দেখেছো আমাদের লাউ পুকুরে কত আনারস ধরেছে? মা, কালকে যে পচা আনারসটা ফেলে দিয়েছিলাম সেই আনারস থেকে মনে হয় এতগুলো আনারসের গাছ হয়েছে। মিতু, তোমরা মা ও মেয়ে অনেক ভালো। তোমাদের ফেলে দেওয়া সেই পচা আনারস থেকে এই লাউ পুকুরে এতগুলো আনারস হয়েছে। এই লাউ বাগানের আনারসগুলো কখনো শেষ হবে না। তোমরা যত ইচ্ছে তত আনারস এখন থেকে ছিঁড়ে খেতেও পারবে। আবার এখান থেকে আনারস নিয়ে বিক্রি করে তোমাদের অভাবও দূর করতে পারবে। মিতু, আমি বাজারে যাচ্ছি রে মা। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। তুই বাড়িতেই থাক। আমি ফেরার সময় তোর জন্য একটা চকলেট কিনে নিয়ে আসবো, কেমন? মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। তোকে সাথে করে কিভাবে নেব বল? তুই তো আমার সাথে গেলেই এটা ওইটা খাওয়ার জন্য বায়না করবি। আমার কাছে এখন বাড়তি কোনো টাকাই নেই। আর তুই তো আমার সঙ্গে গেলেই বলতে থাকবি এইটা কিনে দাও, ওইটা কিনে দাও। এত কিছু কিনে দেওয়ার মতো কোনো টাকাই যে আমার কাছে নেই রে মা। তুই বাড়িতেই থাক, সেটাই ভালো হবে। ও মা, আমি এইটা ওইটা কিনে দেওয়ার জন্য কোনো বায়না করব না। তুমি তোমার সঙ্গে করে আমাকে একটু নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ভালো মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য একদম বায়না ধরবি না। আমার কাছে এখন কোনো টাকাই নেই। তাড়াতাড়ি চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর মিতু ও তার মা বাজার করতে যায়। মিতুর মা যখন বাজার করছিল তখন মিতু বাঘের দোকানের আনারসগুলোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মা, দেখেছো পাশের দোকানের বাঘ মামা কি সুন্দর আনারস বিক্রি করছে। আনারসগুলো দেখতে কত সুন্দর, কি সুন্দর ঘ্রাণও বের হয়েছে, তাই না মা? হ্যাঁ মিতু, আনারসগুলো দেখতে খুব সুন্দর, একদম রসালো টাইপের মনে হচ্ছে। কিন্তু কি হয়েছে রে মা? ও মামা, তাহলে আমাকে একটা ছোট দেখে আনারস কিনে দাও না মা। ওই আনারসগুলো দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। আমার যে খুব করে খেতে ইচ্ছে করছে মা। আমার যে আনারস খাওয়ার জন্য খুব লোভ লাগছে। আমাকে একটা আনারস কিনে দাও না মা। মিতু, এজন্যই আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে বাজারে না আসতে। কতবার করে বললাম আমার কাছে এত টাকা নেই। এখন তারপরও বারবার বায়না করেই যাচ্ছিস। আর এখন আনারসের দাম যে অনেক টাকা, এত টাকা আমি কোথায় পাবো? এমনি বাজারে এসে সবজির যে দাম দেখছি তাতে সবজি কেনা মুশকিল হয়ে যাবে। কিন্তু মা, আমার যে আনারস খাওয়ার জন্য মনটা ছুটে গেছে। আমাকে ছোট্ট দেখে একটা আনারস কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, চল বাঘ মামাকে বাকিতে একটা আনারস দিতে বলি। যদি দেয় তাহলে কিনে দেব, আর নয়তো কিছুদিন পরে, বুঝলি? বাঘ মামা, আপনার দোকানের আনারসগুলো দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতেও মজা হবে। তা বাঘ মামা, আমাকে বাকিতে একটা ছোট দেখে আনারস দিন না। আমি আপনাকে 2-3 দিন পরেই টাকাটা দিয়ে দেব। আরে শেফা, আনারস কিনতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকির নাম ফাঁকি। আমার দোকানে আমি বাকিতে কোনো আনারস বিক্রি করি না। নিলে নগদ 400 টাকা দিয়ে 1 কেজি আনারস কিনে নিতে হবে। আগে 400 টাকা দে, তারপর আনারস কিনে নিয়ে যা। আমার দোকানে আমি কোনো বাকিতে বিক্রি করি না রে। বাঘ মামা, আমার মেয়েটা যে আনারস খাওয়ার জন্য খুব বায়না করছে। আপনি না হয় ছোট দেখে একটা আনারস দেন। দেন না বাঘ মামা, আমি 2 থেকে 3 দিন পরে এসেই আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা, তুই তো বড্ড জ্বালাচ্ছিস। যা তো এখান থেকে, ডিস্টার্ব করিস না। আমাকে নতুন একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো আনারসই বিক্রি করি না। টাকা নিয়ে এসে তবেই আমার থেকে আনারস কিনে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, একটা আনারসের জন্য আপনি আমাকে কতই না কথা শোনালেন।
অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতজনকে কত সাহায্য করেছে। দিতে হবে না আপনার বাকিটা আনারস। আমি আমার মেয়েটাকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। এরপর শিয়ালিনী তার মেয়ে মিতুকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। ততক্ষণে আমি একটু তুলির সঙ্গে খেলা করে আসি। তাড়াতাড়ি চলে আসবো মা। মিতু, তুই না বললি তোর অনেক ক্ষুধা লেগেছে? এত ক্ষুধা নিয়ে কিভাবে খেলবি? একটু পরে যাস, এখন আর যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো? আমি জানি তুমি আমাকে আনারস কিনে দিতে পারোনি বলে তোমার খুব মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করে থেকো না মা। খুব বুদ্ধি হয়েছে। হ্যাঁ, মায়ের মন খারাপও বুঝতে শিখে গিয়েছিস। ঠিক আছে রে মা, আমার টাকা হলে আমি তোকে বড় দেখে ভালো দেখে আনারস কিনে দেব। তুই যা, এবার খেলতে যা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। তুলি, আয় তুলি, তুই মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা তাড়াতাড়ি করে মাঠে খেলা করে আসি। না রে মিতু, আমি এখন তোর সঙ্গে খেলতে যেতে পারবো না। আমার মা আমাদের বাড়ির পাশের পেছনের জমি থেকে আনারস উঠাচ্ছে। আমার মা আমাকে সাহায্য করতে বলেছে। আমি এখন আমার মায়ের সঙ্গে আনারস উঠাবো। তুলি, তোদের আনারস বাগান থেকে আনারস উঠাতে যাচ্ছিস? আমাকেও তোর সঙ্গে করে নিয়ে জানা। আমি তোর সঙ্গে তোর মাকে আনারস উঠাতে সাহায্য করব। যদি তোর মা আমাকে একটা আনারস দেয় তাহলে আমি সেটা তৃপ্তি করে খাবো রে। আচ্ছা মিতু, তাহলে তুই আমার সঙ্গে চল। মা, তোমার আনারস উঠানো কি হয়ে গিয়েছে? আর আনারসগুলো কি পেকেছে? দাও তো আমাকে একটা আনারস, আমি খেয়ে দেখি। মা, আমি মিতুকেও আমার সঙ্গে করে নিয়ে এসেছি। মিতুও নাকি আনারস খাবে। ওকেও একটা আনারস খেতে দাও না মা। আজ আর আনারস উঠাবো না রে তুলি। চল তাড়াতাড়ি বাড়ি চল যাই। আমাকে তার তোর সাহায্য করতে হবে না। আর তুই মিতুকে কি নাকি বলেছিস আনারস দেওয়ার কথা? 1 কেজি আনারসের দাম কত জানিস? 400 টাকা। মিতুকে ফ্রিতে কেন আনারস দিতে যাব বলতো? কাকিমা, তোমাদের আনারসের জমিতে তো অনেক আনারস হয়েছে। ওখান থেকে না হয় আমাকে একটা আনারস খেতে দাও। মিতু, তোদের মতো ফকির মিসকিনদের নিয়ে আমি আর পারি না। আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে ঠিকই চলে এসেছিস আনারস খাওয়ার জন্য। আমি তোকে ফ্রিতে আনারস দিতে পারবো না। যা এখান থেকে। মা, আমাদের জমিতে তো অনেক আনারস হয়েছে। আর মা, তুমি মিতুর সঙ্গে এরকম ভাবে কেন কথা বলছো? ওরা তো অনেক গরিব, ওদের তো আনারস কিনে খাওয়ার সামর্থ্য নেই। আমাদের এখান থেকে একটা আনারস দাও না মা। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যেহেতু এত করে বলছিস তাহলে আমি একে কিভাবে ফিরিয়ে দেই। এই মিতু, এই দেখ, আমার পাশে একটা আনারস পড়ে আছে। এই আনারসটা কাটলে দেখতে পাবি কিছু অংশ পচা, আবার কিছু অংশ ভালো আছে। ভালো অংশটুকু খেয়ে পচা অংশটা ফেলে দিস, কেমন? ঠিক আছে কাকিমা, আমি এই আনারসটা নিয়েই বাড়িতে চলে যাব। আনারসটা কেটে ওখান থেকে যদি কিছু ভালো অংশ বের হয় তাহলে আমি সেই অংশটুকুই তৃপ্তি করে খাবো। এরপর মিতু সেই পচা আনারসটা নিয়ে তাদের বাড়িতে চলে যায়। ও মা, দেখো, তুলির মা আমাকে কত বড় একটা আনারস দিয়েছে। ওদের আনারসের জমিতে না অনেক আনারস হয়েছে। মা, উপরের অংশটুকু নাকি পচা আর নিচে নাকি ভালো অংশ আছে। আমাকে আনারসটা কেটে দাও না মা, আমি বসে বসে খাই। মিতু, আমি সেই কখন থেকে তোর জন্য খাবার সামনে নিয়ে বসে আছি, আর বাঘিনী ভাবি তোকে একটা পচা আনারস ধরিয়ে দিল, আর তুই কিনা সেটা নাচতে নাচতে নিয়ে আসলি। মিতু, এত জেদ ধরিস না রে মা। এই পচা আনারস খেলে তোর পেটে সমস্যা হবে, আর পেটে সমস্যা হলে খুব অসুস্থ লাগবে। তখন ডাক্তার ইঞ্জেকশন দিবে। তুই চিন্তা করিস না রে মা, আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে একটা বড় আনারস কিনে দেব। তুই এখন এটা ফেলে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি আমাদের বাড়ির সামনে লাউ পুকুরে এই আনারসটা ফেলে দিচ্ছি।
কি রে মিতুমা, এত রাত হয়েছে এখনো ঘুমাসনি? মন খারাপ করিস না রে মা, আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে বড় দেখে একটা আনারস কিনে দেবো রে মা। আচ্ছা মা, আমি আর মন খারাপ করব না, চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি। মা দেখেছো, আমাদের লাউ পুকুরে কত আনারস ধরেছে। মা, কালকে যে পচা আনারসটা ফেলে দিয়েছিলাম, সেই আনারস থেকে মনে হয় এতগুলো আনারসের গাছ হয়েছে। মিতু, তোমরা মা ও মেয়ে অনেক ভালো। তোমাদের ফেলে দেওয়া সেই পচা আনারস থেকে এই লাউ পুকুরে এতগুলো আনারস হয়েছে। এই লাউ বাগানের আনারসগুলো কখনো শেষ হবে না। তোমরা যত ইচ্ছে তত আনারস এখন থেকে ছিঁড়ে খেতেও পারবে। আবার এখান থেকে আনারস নিয়ে বিক্রি করে তোমাদের অভাবও দূর করতে পারবে। আরে এইটা তো দেখছি জাদ লাউয়ের বাগান। সত্যি এবার আমার মেয়ের ইচ্ছেটা পূরণ হলো। আমার মেয়ে তো এখন মন ভরে আনারস খেতে পারবে। হ্যালো বন্ধুরা, গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।